তো হ্যালো ফ্রেন্ডস, এক ভাই জানতে চেয়েছে যে ডিন অ্যামব্রোস কবে রিটার্ন করতে পারে ডাব্লিউডাব্লিউইতে। তো সেই জন্য আমিও ভাবলাম তোমরা যখন জানতে চাইছো তখন আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিই। তো সেই জন্য আমরা আজকে ভিডিওতে জানবো যে ডিন অ্যামব্রোস কবে রিটার্ন করবে এবং রিটার্ন ডেট সম্পর্কে। এর সাথে সাথে আমরা কথা বলবো রোমান রেন্স হয়তো বা এবার হতে পারে মানে ফাইনালি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এবং এর সাথে সাথে আমরা কথা বলবো অ্যালিস্টার ব্ল্যাক সে কি আসলেই আসছে কিনা ডাব্লিউডাব্লিউইতে। তো এই সব কিছু মিলিয়ে আজকে ভিডিও সত্যি অনেক বেশি ধামাকাদার হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন হতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে একটু সংক্ষেপে জেনে আসি যে অ্যালিস্টার ব্ল্যাক আসলে ডাব্লিউডাব্লিউইতে তার রিটার্ন করছে কিনা। তো সম্প্রতি বেশ কিছু নিউজ সোর্সের মতে এটাই জানা যাচ্ছে যে অ্যালিস্টার ব্ল্যাক আর অল এলিট রেসলিং এর সাথে তার চুক্তি রিনিউ করেনি এবং এখন অ্যালিস্টার ব্ল্যাকের আর কোনো ইন্টারেস্ট নেই AEWতে থাকার। তো সেই জন্য এটার পরিপ্রেক্ষিতে এটাই ধারণা করা হচ্ছে যে অ্যালিস্টার ব্ল্যাক হয়তো ডাব্লিউডাব্লিউতে আসার জন্য মানে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার জন্য আগ্রহ রয়েছে, এই জন্য সে অল এলিট রেসলিং এর সাথে আর চুক্তি রিনিউ করেনি। এবং এদিকে দেখতে গেলে ট্রিপল এইচ এর অনেক ফেভারিট রেসলার হচ্ছে অ্যালিস্টার ব্ল্যাক। তো সেই জন্য ট্রিপল এইচ যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, মানে যদি অ্যালিস্টার ব্ল্যাককে ডাব্লিউডাব্লিউতে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে অ্যালিস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউতে আসছে। এবং আমরা বলতে পারি ডাব্লিউডাব্লিউ যদি অ্যালিস্টার ব্ল্যাককে আনে এবং তাকে যদি ভালোভাবে ইউজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যালিস্টার ব্ল্যাক অনেক বড় একজন সুপারস্টার হয়ে উঠবে ডাব্লিউডাব্লিউতে। তো এবার দেখার বিষয় এটাই যে ডাব্লিউডাব্লিউ কবে অ্যালিস্টার ব্ল্যাককে কোম্পানিতে আনতে পারে। তো এবার কথা বলা যাক রোমান রেন্সকে আসলে হতে চলেছে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো আমি তোমাদের সামনে এমন একটা বিষয়কে উপস্থাপন করব যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে রোমান রেন্স এবার হয়তো বা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি মানে বোঝার চেষ্টা করো। তো ইতিপূর্বে নিউজ আসে যে রয়্যাল রাম্বল 2025 রোমান রেন্স জেতার অনেক বড় একটা চান্স রয়েছে। মানে 1 নম্বর রয়েছে জন সিনা, 2 নম্বর রয়েছে রোমান রেন্স। এর মানে হলো শেষ পর্যন্ত বেঁচে থাকবে জন সিনা এবং রোমান রেন্স। তো প্রথমে যদি কথা বলি জন সিনা যদি জিতে, তাহলে এখানে জন সিনা রোমান রেন্সকে এলিমিনেট করে দেবে এবং এই রয়্যাল রাম্বল 2025 জিতে দিতে পারে। এবং যেহেতু এটা জন সিনার বছর, তো সেই জন্য এটা সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখানে যদি কোনোভাবে রোমান রেন্স জন সিনাকে এলিমিনেট করে দেয়, মানে একবার যদি এলিমিনেট করে দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি রোমান রেন্স জিততে চলেছে রয়্যাল রাম্বল 2025। এবং যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল 2025 জিতে যায়, তাহলে সেক্ষেত্রে রোমান রেন্স রেসেলমেনিয়ার জন্য কোনো একটা চ্যাম্পিয়নশিপকে অবশ্যই চ্যালেঞ্জ করবে, হোক সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, হোক সেটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। এবং এক্ষেত্রে আমার আপাতত মনে হয় না যে রোমান রেন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপকে ছেড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করবে। তো সেই জন্য আমার মতে রোমান রেন্স যদি 2025 সালের রয়্যাল রাম্বল জিততে পারে, তাহলে সেক্ষেত্রে রোমান রেন্স কোডি রুডসকে চ্যালেঞ্জ করবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য রেসেলমেনিয়া 41। এবং সত্যি যদি রেসেলমেনিয়া 41 রোমান রেন্স ভার্সেস কোডি রুডসের ম্যাচ হয়, তাহলে এই ক্ষেত্রে অনেক বড় একটা চান্স থেকে যায় যে রোমান রেন্স কোডি রুডসকে হারিয়ে আবারও আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যাবে। আবার এই দিক থেকে দেখতে গেলে কোডি রুডস রেসেলমেনিয়া পর্যন্তই চ্যাম্পিয়ন থাকবে, মানে এর আগে সে কোনোভাবে হারবে না, কিন্তু রেসেলমেনিয়ার পরে সে যে কোনো সময় হেরে যেতে পারে। আবার বলা যায় না রেসেলমেনিয়াতে হেরে যেতে পারে, এবং হয়তো বা রেসেলমেনিয়াতে হারাতে চলেছে রোমান রেন্স। আবার এইদিকে পল হেমেনের কথাবার্তা শুনে যেটা বোঝা গেল যে রেসেলমেনিয়া 41 রোমান রেন্স এবং কোডি রুডসের মধ্যে ম্যাচ হতে পারে। তো সর্বশেষ বলতে গেলে রেসেলমেনিয়া 41 কোডি রুডস এবং রোমান রেন্সের মধ্যে ম্যাচ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, এবং সেই ম্যাচে হয়তো বা রোমান রেন্স কোডি রুডসকে বিট করে দ্বিতীয়বারের মতো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এবার তোমাদের কি মনে হয় রোমান রেন্সকে আসলেই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারবে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার ফাইনালি কথা বলা যাক ডিন অ্যামব্রোস কবে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করছে। তার আগে একটা ছোট্ট বিষয়, আমি আগের ভিডিওতে রোমান রেন্সের লাইফ স্টোরি সম্পর্কে কথা বলেছি, তো তোমরা চাইলে ওই ভিডিওটা আমার দেখে আসতে পারো, চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। এছাড়াও আমি এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, যেটা বলছিলাম ডিন অ্যামব্রোস কবে আসবে। তো আমরা ইদানিং দেখছি অনেক সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে চলে আসছে AEW ছেড়ে। যেমন একেবারে শুরুর দিকে কোডি রুডস অল এলিট রেসলিং ছেড়ে ডাব্লিউডাব্লিউতে চলে এসেছিল, এবং সত্যি বলতে এটা অনেক বেশি অসম্ভব ছিল, কারণ কোডি রুডসের অনেক বড় হাত ছিল অল এলিট রেসলিং তৈরি হওয়ার, কিন্তু সেই কোডি রুডস অল এলিট রেসলিং ছেড়ে ডাব্লিউডাব্লিউতে চলে এসেছিল। আবার এরপর সিএম পাঙ্ক, কনফার্ম তো এটাই ছিল যে সিএম পাঙ্ক কোনোদিনও ডাব্লিউডাব্লিউতে আর ফিরবে না, কিন্তু সেই সিএম পাঙ্কও আলটিমেটলি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করলো। আবার এদিকে অ্যান্ড্রাডে অল এলিট রেসলিং ছেড়ে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করলো। রিসেন্টলি পেন্টাগন জুনিয়র অল এলিট রেসলিং ছেড়ে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করলো। তো বলতে গেলে ভিন্স ম্যাকম্যান থাকাকালীন যারা ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছিল, ট্রিপল এইচ ক্ষমতায় আসার পর তারা আবারও ডাব্লিউডাব্লিউতে কামব্যাক করছে। তো সেই জন্য আমরা বলতে পারি ডিন অ্যামব্রোসও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। মানে আমি অনেকে দেখেছি ডিন অ্যামব্রোসকে নিয়ে ভিডিও বানাইলে বলবে আরে ভাই এগুলো ফেক, ডিন অ্যামব্রোস কখনোই আসবে না। তো ভাই ডাব্লিউডাব্লিউ হচ্ছে একটা বিজনেস, এবং ডাব্লিউডাব্লিউ ডিন অ্যামব্রোসকে এনে যদি আলটিমেটলি লাভই হয়, তাহলে তারা কেন ডিন অ্যামব্রোসকে আনবে না? কিন্তু এখন ডিন অ্যামব্রোস আসছে না, এর একটাই কারণ ডিন
অ্যামব্রোসের সাথে অল এলিট রেসলিং এর চুক্তি রয়েছে, তাও আবার 2027 সাল পর্যন্ত। মানে আমরা বলতে পারি ডিন অ্যামব্রোসের যদি ইচ্ছাও হয় WWE তে আসার, কিন্তু সে এরপরেও আসতে পারবে না, কারণ যেহেতু তার অল এলিট রেসলিং এর সাথে চুক্তি রয়েছে। কিন্তু যখন তার অল এলিট রেসলিং এর সাথে চুক্তি শেষ হয়ে যাবে, তখন যদি WWE মানে চায় যে ডিন অ্যামব্রোসকে আনবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডিন অ্যামব্রোস WWE তে আবারও কামব্যাক করবে। তো এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।